হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য। ফারহানাস রেসিপিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সিম্পল সবজি ভাজি রেসিপি, যেটা কিনা সকালের রুটি, লুচি, পরোটার সাথে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর যেটা খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। তো চলুন ভিউয়ার্স, দেখে নেই কীভাবে আমি রেসিপিটি তৈরি করে ফেললাম। তো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ফেড়ে আমি তেলে দিয়ে দিলাম। মরিচটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা এবার ভালোভাবে ভেজে নেব। শীতের সময় সবজি অনেক রকমেরই পাওয়া যায়। তো আমরা যদি এরকম সবজি ভাজি করি সকালে, দুপুরে অথবা ডিনারের জন্য, তাহলে মন্দ কি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আজকের ভাজিতে আমি রেখেছি মিষ্টি কুমড়া, বেগুন আর কাঁচা টমেটো। একবার হলেও এই ভাজিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার। তো আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এক একজন এক এক রকম ঝাল পছন্দ করেন। আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে, তাই আমি একটু ঝালই দিয়ে দিলাম। এবার মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি যে কেটে রেখেছিলাম সবজিটা সেটা অ্যাড করে দেব। ভাজিটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর সবজিটা হতে বেশি সময়ও লাগে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার অল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো অলরেডি ভাজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি 3টা কাঁচামরিচ উপর থেকে ছেড়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিব। আর কিভাবে আমি ফ্রোজেন করি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো আমি ফ্রোজেন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ধনেপাতাটা স্কিপ করে টালা জিরের গুঁড়া অথবা গরম মশলা গুঁড়ো দিয়েও নামিয়ে ফেলতে পারবেন। তো আমার ভেজিটেবলটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা মজার হয়েছে। আমি তো ভাজিটা বানিয়ে রুটি দিয়ে খেয়েই ফেললাম। এবার আপনাদের পালা, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য আমার চ্যানেলে একটা ভালো কমেন্ট করে যাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। তো আমি রুটির সাথে সার্ভ করে দিলাম ভাজিটা। আমার বাসার সবাই তো খেয়ে বলেই ফেললো যে অসাধারণ মজার হয়েছে। এবার আপনার বাসার মানুষ বলার অপেক্ষায় আছি। আর কে কি কমেন্ট করলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, 10 মিনিটের মধ্যেই আমি ভাজিটা করে ফেললাম।
তো আজ এই পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি পরবর্তীতে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।